সুখ পাখি আজ অন্য কারো। আপনার গলায় তো আর ঝুলছি না। আর ঝুলিয়ে থাকলে বাকি আমি যে ঠিক না, আমাকে কোলে নিয়ে আপনার এক্সারসাইজ করা উচিত। ভুঁড়িটা যদি একটু কমে। ভুঁড়ি? আরে গাধি, ভুঁড়ি কোনটাকে বলো? আমার পেট এত স্লিম। এমন ছেলে দুইটা আছে নাকি? আসলেই দুইটা থাকবে কিভাবে? আপনার মতো ভালো কসাই তো একটাই। প্রথমে আহনাফে ভালো লাগলেও পরের কথাটা শোনার পর চিল্লিয়ে উঠে। রুমাইশা একটা মুখ ভেমগছি দিয়ে নিচে যায়। এরে কথায় কুড়িয়ে পাইছিল তোর বাবাই রাস্তায়, তাই না? তাছাড়া এমন তার ছেঁড়া হতো না। আহনাফ, তুই কি দিন দিন বাচ্চা হয়ে যাচ্ছিস? রুমাইশা, না হয় ছোট, তুই ওর মতো ঝতারা চিহ্ন গড়া করছিস কা? তুই তো কম না। ওর কথার পিঠে কথা মিলিয়ে ঝতারা চিহ্ন গড়া করছিস। তোর বোন আমাকে কথা শোনাবে, আমি চুপ থাকবো নাকি? এবার লাগতে আসুক, গালে ঠাটিয়ে দিব দুইটা। ও কিন্তু কম না, দেখিস বাদরের মতো গলায় ঝুলিয়ে না পড়ে। একবার ঝুলিয়ে পড়লে আর কিন্তু টেনে নামাতে পারবি না। ঝুলিয়ে থাকুক না, কে বারণ করছে? কিন্তু তোর বোন তো আমাকে পাত্তা দেয় না। কি বললি বুঝি নাই, জোরে বল রে ভাই একটু। বললাম, আজকে তো ঋতুর বাসায় যাচ্ছিস। বিয়ে করে বাচ্চা কাচ্চার বাবা হয়ে যাবি। অথচ আমি একটা কচি খোকা হয়ে থাকলাম। কবে যে বিয়ে করব? চাইলে আমার আগেই বাবা হতে পারবি। কিন্তু দোষ তোরও আছে। বউ থাকতে পর তারা চিহ্ন কিয়া। রাহুল তাড়াতাড়ি গাড়িতে গিয়ে বসে। একটা গাড়ি ভাড়া নিয়েছে তারা 3 ঘন্টার জন্য। যেতে আসতে সময় লাগবে 2 ঘন্টা। আর কথা বলার জন্য 1 ঘন্টা যথেষ্ট। আহনাফ হাবলার মতো দাঁড়িয়ে আছে। রাহুল কি বলে গেল? আমি কি পর তারা চিহ্ন কিয়া করছি? কিন্তু বউ নিজেই পাত্তা দেয় না, আমি কি করব? শাহ লা বাবু, শাহ লা ডেকে গেলাম আজীবন। কিন্তু আমার তো শাহ লা হবে মুন্নির ভাই। মুন্নি আহনাফকে ধাক্কা দেয়। আহনাফ কি কি বলতে বলতে লাফিয়ে উঠে। হুটহাট এত ভাবনায় ডুবে যায় কেন সে? সেটা যেন নিজেই বুঝতে পারছে না। ভাইয়া, তোর কি মনে হয় ঋতু আপুর বাবা তোকে মেনে নিবে? আজ কিন্তু ঋতু আপুর ভালোবাসার পরীক্ষা হবে। বেকার অবস্থায় যদি তোর হাত ধরে থাকতে পারে, তাহলেই বুঝবো আপু তোকে ভালোবাসে। আচ্ছা হুজুর, ধর্ষণ করার আগে কোন দোয়া পড়তে হয়? ওই মিয়া এগুলা কি বলেন? না মানে সহবাসের আগে তো দোয়া পড়তে হয়। কিন্তু ধর্ষণের আগে কি দোয়া পড়া লাগে না? এই মিয়াকারে ধর্ষণ করবেন? আমার বউকে? কি? বউকে ধর্ষণ মানে? মিয়া গাজা টাজা খাইছেন নাকি? আরে হুজুর না, অনেক লম্বা কাহিনী, বলতে থাকেন তো। হুজুর, ছোট থেকে আমি একটু মেয়েদের প্রতি আসক্ত। তাই বিয়ে করে নিতে চেয়েছি খুব জলদি। বাবা মা আমার কষ্ট বুঝে বিয়ে দিয়ে দিছে। কিন্তু সমস্যাটা দাঁড়ায় বাসর রাতে এসে। আমি তো পুরাই লুঙ্গি ড্যান্স দিয়ে ঢুকি বাসর ঘরে। ঢুকে বউয়ের ঘোমটা খুলতেই দেখি বউ তো আমার চরম সুন্দরী। কিন্তু বিপত্তি ঘটে তখন যখন ঘোমটা উঠানোর সাথে সাথে বউ আমায় ঠাসঠোস করে চড় মারে। ওই বেটা, মেয়ে দেখলে হুঁশ থাকে না? না মানে তুমি তো আমার বউ। ধুরোর, আমি তো মা বাবার চাপে পড়ে বিয়ে করছি। কি? হে, আর আমার বয়ফ্রেন্ড আছে। আমার কাছে আসার চেষ্টা করবি না। হুজুর, আমি তো একদম শেষ। নতুন বউয়ের কাছে চড় খাই, তার উপর তুই তাই ব্যবহার। মানা যায় কি? না না, একদম মানা যায় না। হুজুর, এখান থেকে শুরু। প্রতিদিন সকালে সে গোসল শেষ করে আসে। মাথার চুল ছেড়ে আয়নার সামনে যখন দাঁড়ায়, বিশ্বাস করুন হুজুর, মনে হয় ও যেন মানুষ না, হাঁস পড়ি। আমি সহ্য করতে পারি না হুজুর। রাতে যখন সে আমার পাশে শুয়ে থাকে, আমি সহ্য করতে পারি না। তো এই অবস্থায় আমি ধর্ষণ করব না তো কি করব? তা ঠিক, কিন্তু আরেকটু টাইম দিতে পারেন? না, কোন টাইম নাই? আপনি বলেন কোন দোয়া আছে? হুজুর একটু রেগে দাঁড়ালো। ওই মিয়া, ধর্ষণ করার দোয়া হয় নাকি? আমি কোন মতে সেখান থেকে বেরিয়ে এলাম। আল্লাহ! এই হুজুর না, পুরাই মদিনার খেজুর। আমি সেখান থেকে বেরিয়ে এলাম। বাসায় এসে দেখি বউ আমার বারান্দায় দাঁড়িয়ে কার সাথে যেন কথা বলতেছে। আমি কিছু বলতেও পারি না। আমাকে হুমকি দিয়ে রেখেছে, যদি আমি কাউকে কিছু বলি তাহলে সে আত্মহত্যা করবে এবং আমার দোষ দিবে। আমি গিয়ে বসে আছি।
আমি যে রুমে আছি তার কোন ভ্রুক্ষেপই নেই। এই যে বউ, এই বউ কি করতেছেন? আমার নাম সাবা, তাই সাবা বলেই ডাকবেন আমায়। আসলে আর দেখতেছেন না যে আমি আমার বয়ফ্রেন্ডের সাথে কথা বলতেছি? তো ডাকেন কেন? না মানে ক্ষুধা লাগছিল, যদি কিছু খেতে দিতেন আর কি। না কোন খাবার নেই, নিজে নিয়ে খান। আচ্ছা, কি আর করব। মনে মনে 101টা গালি দিয়ে বাসা থেকে বের হয়ে যাই। বাহিরে আসতেই কোথা থেকে যেন একটা ইট এসে আমার মাথায় লাগে। এই কে রে কে? আরে মুবাশির ভাইয়া, আমি। আমার নাম মুবাশির। এই গল্পে আমি কে হে? আমি কে? আরে উপরে দেখো, ও তাওসিফ। হে ভাইয়া, তো কেমন আছো? কি আর বলবো ভাইয়া। আচ্ছা তাহলে বলার দরকার নেই। হায় রে আল্লাহ, মানুষগুলাও যে হইছে। এমন সময় পকেটে হাত দিয়ে দেখি বউ ফোন দিছে। হেলো। হে, কই আপনি? আমি বাজারে, একটু কাজ আছে। আচ্ছা তাহলে কাজ শেষ করে ফোন দিও। এই বলে ফোন রেখে দেই। আরে কাজ আছে তো কাজ শেষ করে পরে ফোন দিবে, তাই না কি যে করে। সাথে সাথে বউয়ের ফোন আসে আবার। হে বলো। আরে আমার কাজ আছে। আরে কাজ আছে তো শেষ করে ফোন দেও না। এই বলে কাটতে যাব সেই সময়ই বলে উঠে, ওই গাধা, আসার সময় আমার জন্য 2টা চকবার আইনেন তোহ। ও এখন বুঝলাম ফোন দেওয়ার কারণ। তো এটা আগে বললেই তো হতো। হা, যা বলছি করেন। হুকুম এমন ভাবে দিবে যেন মহারানী। মনে মনে কিছু বললেন না? না কি বলবো। আমি হোটেলে গিয়ে হালকা কিছু খেয়ে বাসার উদ্দেশ্যে রওনা হই। বাসায় বউ থাকতেও হোটেলে খাওয়া লাগে। আজ যে করেই হোক বউকে টাইট করবই। দরকার হলে বউকেই ধর্ষণ করব। আমি বাসায় যাই। বউ আইসক্রিম পেয়ে খুব খুশি। খেয়ে দিয়ে টিভি দেখছে। আর আমি বসে বসে প্ল্যান করছি কি করব। একটা রুমাল নিছি, মুখ বাঁধার জন্য। দড়ি নিছি, সব নিয়ে রেডি। বউ রাতে খেতে যখন ডাকে তখন থেকেই কেমন যেন ভয় ভয় করতে শুরু করে। খাবার শেষে বিছানায় শুতেই বুক ধড়ফড় শুরু। কতক্ষণ গেল জানি না। ঘড়িতে এখন রাত অনেক। এখনই সময়। আমি কোন রকম উঠে সব নেই। সরি বউ, মাফ করে দিও কিন্তু আমায় ভালোবাসার কেউ নেই। তুমি ভালো না বাসলে কে বাসবে আমায়? তাই এই পথ বেছে নিতেছি। মাফ কিরে দিও। মনে মনে এগুলা বলে বউয়ের দিকে এগুচ্ছি আর ভয় বাড়তেছ। যখনই বউয়ের কাছে গিয়ে বউয়ের হাত বাঁধব দেখি বউয়ের চোখ খোলা। হায় আল্লাহ! এবার